এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান, আজকে আমরা তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এবং তোমাদের ব্যবসায় উদ্যোগের ফাইনাল সাজেশন দিচ্ছি। মূলত আমাদের শিক্ষার্থীরা বলছিল আমরা ইতিমধ্যে মানবিক এবং বিজ্ঞানে করেছি, তো আমরা বললাম ব্যবসাটা করে দিই, কারণ ওদের এই তিনটা সাবজেক্ট নিয়ে অনেক শিক্ষার্থীরা বেশ টেনশন, তার মধ্যে হিসাব বিজ্ঞান রয়েছে, কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা, সব কিছু দেখিয়ে দিব। তুমি যে কোনো বই, গাইড, সাপ্লিমেন্ট যেখান থেকে পড়ো না কেন এইগুলো পড়ো, এবং তার সাথে আমরা আমাদের কোর্সের শিটগুলো দেখিয়ে দিব, যাতে করে তোমরা প্রস্তুতি অনেক ভালোভাবে নিতে পারো। তো চলো শুরু করে এই ভিডিওটা। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। এই শিটগুলো কিন্তু শুধুমাত্র হিসাব বিজ্ঞান না, হিসাব বিজ্ঞান তোমার হচ্ছে যে ফিনান্স, তারপর তোমার ব্যবসা উদ্যোগ, তার সাথে বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত সব কিছু পাচ্ছ। এবং এখানে সৃজনশীল প্রশ্ন, এখানে তোমার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তোমার হচ্ছে যে MCQ, মানে প্রত্যেকটা অধ্যায়ে যে বিগত সালে যেগুলো এসেছে দেখতে পাচ্ছ বিগত সালে উল্লেখ করা আছে, যাতে করে তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারো। ঠিক আছে, একদম সুন্দর করে এখানে সৃজনশীল প্রশ্ন, এখানে নৈবেত্তিক প্রশ্ন দেখতে পাচ্ছ, একদম নৈবেত্তিক প্রশ্ন খুব সুন্দর করে দেওয়া আছে, কোনটা কোন বোর্ডে এসেছে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে। এবং আশা করি এই MCQগুলো তোমাদের পরীক্ষা তোমরা এবছর কমন পাবা। সো আমার মনে হয় যে কোর্সে জয়েন করে তুমি সকল বিষয়ে এরকম সাজেশন পাবা। সো তোমরা পড়তে রাজি, কিন্তু কী পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের কোর্সটা অনেক বেশি বেনিফিট দিবে। তো চলো এবারে কথা বলি আসলে তোমরা কী কী অধ্যায়গুলো পড়বে। এখানে আমরা প্রথমে শুরু করি ব্যবসা উদ্যোগ দিয়ে। ওকে, ব্যবসা উদ্যোগ এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদের রয়েছে ব্যবসা পরিচিতি রয়েছে, উদ্যোক্তা রয়েছে, মালিকানা ভিত্তিতে ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, বিপণন এবং হচ্ছে ব্যবসা নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা। ওভারঅল এই অধ্যায়গুলো রয়েছে, যেখান থেকে তোমার প্রশ্ন আসবে কয়টা, এখানে দেখো লেখা আছে 8টা প্রশ্ন আসবে, 5টা অ্যান্সার করবা। তো 5টা প্রশ্নের জন্য তুমি মোটামুটি কে দেয় 5টা প্রশ্নে অ্যান্সার করা যায় এমন অধ্যায়গুলো পিক করলে হবে সৃজনশীলের জন্য। আর MCQর জন্য তোমাকে তো সবগুলো অধ্যায় পড়তে হবে। এখন এখানে তুমি সৃজনশীলের জন্য কোন কোন অধ্যায় পড়তে পারো। ব্যবসা উদ্যোক্তা খুব সুন্দর একটা অধ্যায়, এখান থেকে তোমার 1 থেকে 2টা পর্যন্ত প্রশ্ন আসবে। মালিকানা ভিত্তিতে ব্যবসা 1 থেকে 2টা পর্যন্ত প্রশ্ন আসবে। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা 1 থেকে 2টা পর্যন্ত প্রশ্ন আসবে। নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা 1 থেকে 2টা পর্যন্ত আসবে। এই 4টা অধ্যায়, যে কোনো অধ্যায় থেকে 2টা অধ্যায় থেকে 2টা করে কোশ্চেন আসবে, বা তোমার দেখা যায় যে হ্যাঁ 2টা করে কোশ্চেন আসতে পারে। সো ওভারঅল 4টা অধ্যায় থেকে তুমি 5টা 6টা পর্যন্ত কোশ্চেন কমন পেতে পারো। বাকি 2টা কোশ্চেন পরিকল্পনা এবং হচ্ছে বিপণন থেকে করবে, আর ব্যবসা পদ্ধতি থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন নাও করতে পারে। সো আমি বলবো যে তুমি অন্তপক্ষে এই 4টা অধ্যায়, আমি যে 4টা কথা একটু আগে বললাম, 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায় এবং 11 নম্বর অধ্যায় তুমি সৃজনশীলের জন্য পড়বা। আর MCQর জন্য তুমি সবগুলো অধ্যায় কমপ্লিট করবে, এবং আমাদের এইখানে তুমি প্রত্যেকটা শিটে MCQ প্রশ্ন পেয়ে যাবা। MCQ প্রশ্ন একদম সাল উল্লেখ করে, যে দেখো আমি যদি নিচের দিকে আসি, এবং আমার মনে হয় যে প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রথম অধ্যায় থেকে MCQ বেশ ভালো আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে MCQ আসবে 4টা 5টা 6টা পর্যন্ত MCQ। এই দেখো গুরুত্বপূর্ণ MCQ, কোনটা কোন বোর্ডে এসেছে, বোর্ডের নাম সহ এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ। এখান থেকে রাজশাহী বোর্ড গত বছর 2টা কোশ্চেন করেছে এই অধ্যায় থেকে, দেখতে পাচ্ছ একদম 1 থেকে 1 এবং 2 নাম্বারটা। এবং এখান থেকে কোন বোর্ড কবে কি কোশ্চেন করছে সব কিছু উল্লেখ করা আছে। আমি মনে করি এইগুলো তোমরা সলভ করে ইনশাল্লাহ পরীক্ষা কেন্দ্রে যাবা। একই সাথে আমরা যদি কথা বলি ফিনান্স নিয়ে, ফিনান্সে তোমরা রয়েছে ব্যবসা অর্থায়নে ব্যবসা অর্থায়ন, অর্থের সময় মূল্য, ঝুঁকি, অনিশ্চয়তা। এখানে কিন্তু অঙ্কের একটা বিষয় আছে, বেশ কয়েকটা অধ্যায় অঙ্ক আছে। মূলধনীয় আয় ব্যয় প্রকল্প, ব্যাংকিং ব্যবসার ধরন, বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকের আমানত। ওভারঅল এই তোমার 7টা অধ্যায় রয়েছে, যেখান থেকে তোমার প্রশ্ন আসবে 8টা 5টা অ্যান্সার করতে হবে। তো এখানে একটা কথা আছে, তোমার এখানে যদি আমি একটু খেয়াল করি, এই যে কিছু অধ্যায় রয়েছে, যেমন এখানে রয়েছে অর্থের সময় মূল্য, ঝুঁকি, অনিশ্চয়তা এবং হচ্ছে মূলধনীয় আয় ব্যয় প্রকল্প, এগুলো থেকে কিন্তু ম্যাথ আসা সম্পূর্ণ রয়েছে, যার মধ্যে এখানে অর্থের সময় মূল্য খুবই সহজে তুমি এই ম্যাথটাই অ্যান্সার করতে পারো, খুব বেশি না, কষ্ট হবে না। বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, চক্রবৃদ্ধি মূল্য নির্ধারণ, এই টুকটা বিষয়গুলো রয়েছে। তো এই 2টা অধ্যায় অফকোর্স তুমি কমপ্লিট করে যাবা, ঝুঁকি অনিশ্চয়তা। এবং এখান থেকে তুমি 20-এ 20, মানে এই অধ্যায়গুলো অঙ্ক করলে হবে কি, তুমি আজকে 10-এ 10 দিবে, শিক্ষক বাধ্য থাকবে। ঠিক আছে, একটা পয়েন্ট। তো তোমরা ট্রাই করবে এই অধ্যায়গুলো কমপ্লিট করার জন্য। তার সাথে তোমরা এখানে অর্থায়ন, ব্যবসা অর্থায়ন এটা কমপ্লিট করে যাবে। এই 3টা অধ্যায় পড়লে মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা। তার সাথে এখানে লাস্টের অধ্যায় ব্যাংকের আমানত অধ্যায়টা পড়বা। এইগুলো 4টা অধ্যায় বলে আশা করা যায় তুমি 5টা প্রশ্ন তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। ওকে,
5টা প্রশ্ন অ্যান্সার করবা। আর বাকি তোমার 3টা অধ্যায় রয়েছে এইটা, এখান থেকে তুমি যদি পড়তে চাও যে না ভাই আমি আসলে 5টা অধ্যায় আরও একটা অধ্যায় পড়বো, তাহলে আমি তোমাকে এখানে পরামর্শ দিব তুমি আরেকটা অধ্যায় পড়ো, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকটা পড়ো। বাণিজ্যিক ব্যাংক এই অধ্যায়টা মোটামুটি কায়দা একটা বলা যেতে পারে ভালো একটা অধ্যায় এবং ছোটো একটা অধ্যায়, খুব সহজে তুমি এটা ধরতে পারবা। সো ওভারঅল এই টোটাল 4টা অধ্যায় বা 5টা অধ্যায় পড়ে যাও, 4টা অধ্যায় পড়লে 5টা প্রশ্ন কমন পাবা, 5টা অধ্যায় পড়লে 6টা প্রশ্ন কমন পাবা আশা করা যায়। ওকে, সেভাবে তোমরা পড়ে যাও, আশা করি তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। হিসাব বিজ্ঞানের ব্যাপারটা একটু আলাদা। হিসাব বিজ্ঞান নিয়ে আজকে কথা বলি। হিসাব বিজ্ঞানে লক্ষ্য করে বলা আছে কি বলতো, তোমার এখানে আর্থিক অবস্থার বিবরণী থেকে 20 মার্কের কোশ্চেন আসবে, যেটা উত্তর দেওয়া বাধ্যতামূলক। তাই আমরা আগে এই আর্থিক অবস্থার বিবরণীটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এখান থেকে কোশ্চেন আমাকে অ্যান্সার করতেই হবে। তো আমি আর এই প্যারার মধ্যে যাব না। ওকে, আমরা আর এই প্যারার মধ্যে যাব না। আমরা কথা বলবো কয়টা প্রশ্ন নিয়ে ভাই বলো তো? আমরা কথা বলবো এখানে 60টা প্রশ্ন নিয়ে। আমরা কথা বলবো এখানে 60টা প্রশ্ন, 4টা প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে। তো সেই পারপাসে লেনদেন খুবই ছোটোখাটো একটা অধ্যায় এবং সহজ অধ্যায়, অ্যান্সার করতে পারবে খুব সহজে। তার সাথে মুনাফা জাতীয় মূলধন মুনাফা জাতীয় লেনদেন এবং জাবেদা এবং রয়েছে রেওয়া মিল। টোটাল এই 4টা অধ্যায় পড়ে যাও। 4টা না, এই অধ্যায় থেকে তুমি টোটালি 5 থেকে 6টা পর্যন্ত প্রশ্ন পাবা। 5টা প্রশ্ন মিনিমাম পাবাই। 5টা প্রশ্ন পেলে যে কোনো 4টা তুমি অ্যান্সার করতে পারবে নির্দ্বিধায়। তার সাথে তোমার আর্থিক অবস্থা বিবরণী রয়েছে। তোমার মোটামুটি ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। ওকে, সো টোটাল এই হচ্ছে বিষয়গুলো এবং এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ তোমাদের লেনদেন। আশা করি লেনদেনে যতগুলো কোশ্চেন আছে সেটা এইখান থেকে আমার মনে হয় 20-22টার মধ্যে কোশ্চেন দেওয়া আছে তোমাদের। এই কোশ্চেন থেকে তোমাদের কমন পড়বে এবং কোনটা কোন বোর্ডে এসেছে, বোর্ডের নাম উল্লেখ করা আছে, যাতে করে তোমরা প্রস্তুতি নিতে পারো। এখানে 28টা কোশ্চেন আছে, যেগুলো 5 স্টার দেওয়া সেগুলো অধিক গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই 5 স্টার অঙ্কগুলো সলভ করবা। ঠিক আছে, এখানে এমসিকিউগুলো দেওয়া আছে। তো এরকমভাবে এমসিকিউগুলো আমাদের শিটগুলো সাজানো আছে। তুমি যে কোনো বই থেকেও পড়ো, সেখানেও চেষ্টা করবা এই বোর্ডগুলো সলভ করে যাওয়ার জন্য। এবং হিসাব বিজ্ঞানে শুধু নাম পরিবর্তন করে বাকি সব কিছু ঠিক রেখে কোশ্চেনগুলো কিন্তু একই করে। দেখো যে কে ক্রেডিট নোট তৈরি করে, এটা কতগুলো বোর্ডে এসেছে। আশা করা যায় তোমাদেরও এই কোশ্চেনটা কোনো না কোনো বোর্ড, 1-2টা বোর্ড করতে পারে। সেরকম কিছু কোশ্চেন আছে যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সেখানে রয়েছে 2 নম্বর দ্রুতপদ দাখিলের পদ্ধতি, এতটা কিন্তু আমরা পড়তে বলেছি তোমাদের, কিন্তু সেটা বলা হয় নাই। বাট তোমরা চাইলে এটা পড়ে যেতে পারো এবং এখানেও গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো দেওয়া আছে। 5 স্টার দেওয়া আছে, 5 স্টারগুলো কমপ্লিট করে যাবো, তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম। ওকে, সো ওভারঅল এই হচ্ছে তোমাদের 3টা সাবজেক্টের সাজেশন। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।